ইন্ডিয়ার সাথে ম্যাচটা লিটন দাস কি খেলছেন না, তার বদলে কি জাকের আলী অনেক বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন, এমনই কিছু পোস্ট কিংবা এমনই কিছু সংবাদ হয়তো বা আপনার সামনে ঘুরে ফিরে আসছে। তবে আসলে আপডেটটা কি? লিটন দাস কি আদৌ খেলছেন কি খেলছেন না? জাকের আলী অনেক তিনি যদি খেলেন তাহলে তিনি কি ক্যাপ্টেন্সি করবেন? যদি লিটন খেলেন তাহলে তো আসলে তার ক্যাপ্টেন্সি করার মানে নেই। লিটন যদি না খেলেন তাহলে কি আসলেই জাকের আলী অনেককেই ক্যাপ্টেন্সির দায়িত্বটা দেয়া হবে কিনা, সবকিছু নিয়েই যে লেটেস্ট আপডেটটা সেটা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই। এখন পর্যন্ত টিম ম্যানেজমেন্টের যে ভাবনার জায়গা, সেখানে লিটন দাসকে খেলানোর ব্যাপারে তারা আত্মবিশ্বাস রাখছে। লিটন দাস এখন পর্যন্ত অফিসিয়ালি রুলড আউট হননি, তাকে এখনো অবজারভেশনে রাখা হয়েছে এবং তিনি মনে করছেন যে তিনি ম্যাচটা খেলতে পারবেন। হয়তোবা মাঠে গিয়ে শেষ মুহূর্তেও সিদ্ধান্তটা নেওয়া হতে পারে, যদি তার মেজর কোনো সমস্যা না হয় তিনি আসলে ম্যাচটা খেলবেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ফলে যদি লিটন দাস খেলেন তাহলে তো আসলে এই আলোচনাটাই বৃথা যে কে ক্যাপ্টেন্সি দায়িত্বটা পালন করবেন। কারণ তিনি যদি খেলেন তাহলে তো নিশ্চয়ই তিনি ক্যাপ্টেন থাকছেন এই ম্যাচে। তবে তিনি যদি না খেলেন তাহলে আসলে সিচুয়েশনটা কি, সেটা নিয়ে সবার মধ্যে নিশ্চয়ই স্বাভাবিকভাবে একটা আগ্রহ থাকারই কথা। লিটন দাস যদি না খেলেন সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট ভেবে রেখেছে শেষ মুহূর্তে যদি লিটন দাসকে না পাওয়া যায় তাহলে তো একজনকে আসলে ক্যাপ্টেন্সির দায়িত্বটা দিতে হবে। সেক্ষেত্রে সেই দায়িত্বটা জাকের আলী অনিকের কাছে দেয়া হবে, যেহেতু তিনি একজন উইকেট কিপার ব্যাটার, উইকেটের পেছন থেকে মাঠটা বেশ ভালোভাবে অবজার্ভ করতে পারেন। সব মিলিয়ে টিম ম্যানেজমেন্টের যে বিবেচনা, সেই বিবেচনাতে জাকের আলী অনিককে সেই দায়িত্বটা হয়তোবা টিম ম্যানেজমেন্ট দিতে চায়। সেই একটা সফট সিদ্ধান্ত তারা নিয়ে রেখেছে, কিন্তু সেই সিদ্ধান্ত তখনই কার্যকর হবে যখন আসলে লিটন দাস সত্যি এই ম্যাচটা খেলতে পারবেন না। তবে লিটন দাস যদি ম্যাচটা খেলে ফেলেন তাহলে তো আর আসলে এই আলোচনার কোনো মানে হয় না। তবে যেটা সবশেষ অবস্থা তাতে কিন্তু মনে হচ্ছে যে লিটন দাস ম্যাচটা খেলেই ফেলবেন। কারণ এখন ম্যাচের আর মাত্র কয়েক ঘন্টা বাকি, এখন পর্যন্ত তিনি রুলড আউট নন। মানে এতক্ষণ পর্যন্ত যাকে দেখা হচ্ছে তার মানে তিনি ম্যাচ খেলার মতো অবস্থায় আছেন বলেই কিন্তু তাকে রুলড আউট বলা হচ্ছে না। যদি ম্যাচ খেলার মতো অবস্থায় না থাকতেন সেটা কিন্তু আসলে একদিন দুদিন আগেই বোঝা যায় যে তিনি ম্যাচটা খেলতে পারবেন না। তিনি ম্যাচ খেলার মতো অবস্থায় আছেন, হয়তো বা সামান্য কোনো অসুবিধা হচ্ছে বা হতে পারে, সেটা চিন্তা করে আসলে বাংলাদেশ দল একটা ব্যাকআপ প্ল্যান তারা তৈরি করে রেখেছে। তবে সেটা একেবারেই ব্যাকআপ প্ল্যান। যদি লিটন দাস খেলেন তাহলে তিনি ক্যাপ্টেন্সি করছেন এবং তার খেলার সম্ভাবনাটাই আসলে সব থেকে বেশি। তবে এই খবরও সত্য যে টিম ম্যানেজমেন্ট ব্যাকআপ প্ল্যানটা রেডি করে রেখেছে। শেষ মুহূর্তে মাঠে গিয়ে তাদের যদি মনে হয় কিংবা লিটন যদি কোনো কারণে ডিসকমফোর্ট ফিল করেন, ম্যাচটা যদি একান্তই না খেলতে পারেন, সেক্ষেত্রে জাকের আলী অনিকের নেতৃত্বে বাংলাদেশ এই ম্যাচে মাঠে নামছে। আর কিছুক্ষণ পরেই বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ, সেই ম্যাচটা দেখতে নিশ্চয়ই আপনি চোখ রাখবেন টি স্পোর্টসের পর্দায়। দুবাই থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.